নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ট্র্যাডিশনাল বেঙ্গলি ফুডে সকলকে স্বাগত। আজকের রেসিপি ভেন্ডি পোস্ত। কড়াই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা 2-3 মিনিট ধরে একটু ভেজে নেব। আলুটা মিনিট 2 একটু ভেজে নিয়েছি। এবার আমি এতে ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডিটা কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপরে কেটেছি। এখানে 500 গ্রাম ভেন্ডি আছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এটা নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এটা এবার আমি পেস্ট করে নেব। ভেন্ডি আর আলু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এতে আমি ছোটো বাটির 1 বাটি পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। ভেন্ডি আর আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। যারা তরকারিতে মিষ্টি খান না তারা অবশ্যই স্কিপ করে যাবেন। ভেন্ডি পোস্ত রান্না হয়ে গেছে। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।